বাজারের ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই বাসায় স্বাস্থ্যকর উপায়ে মাত্র 5 থেকে 6 মিনিট সময় হাতে নিয়ে এই সুইট চিলি সসটা তৈরি করতে পারেন। আমি আজকে আপনাদেরকে দুইভাবে এই সুইট চিলি সসটা তৈরি করে দেখাবো। একদম কম খরচে বাসায় খুব সহজে এই সুইট চিলি সসটা তৈরি করতে পারেন। তো চলুন দেখে নিই। প্যানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এখানে আমি হাফ টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম শুকনো মরিচ গুঁড়া। আমি এরকম 3-4টা শুকনো মরিচ খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে 1 চা চামচের মতো আদা কুচি অ্যাড করে দিলাম। সেই সাথে রসুন কুচি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। সাদা ভিনেগার বা সিরকা অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। 1/3 কাপ পরিমাণ নরমাল পানি অ্যাড করে দিয়েছি। স্প্যাচুলা দিয়ে সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। কর্নফ্লাওয়ারের এই মিক্সারটা হালকা একটু নেড়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরকম যখন হালকা একটু বলক চলে আসবে, রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের মিক্সারটা এখানে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে আছে। স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন সসটা এরকম ঘন হতে শুরু করবে। সসটাকে এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনিতে ঘন হয়ে যাবে। চুলার আঁচটা এখন বন্ধ করে আমি এটাকে সার্ভ করে নিব। খুবই অল্প সময় তৈরি হয়ে গিয়েছে সুইট চিলি সস। এখন আমরা সুইট চিলি সসের দ্বিতীয় পদ্ধতিটাও দেখে নিব। প্যানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 4 পিস। পানির সাথে মরিচটাকে আমি 5 মিনিটের জন্য একটু জাল করে নিব। 5 মিনিট পর চুলাটা আমি বন্ধ করে দেব। এরপর এটাকে ঠান্ডা করে আমি কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা মিশ্রণটা আবারও আমি প্যানে দিয়ে দিচ্ছি। সেই সাথে 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। সাদা ভিনেগার বা সিরকা অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। স্প্যাচুলা দিয়ে সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এইভাবে একটু মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব। সামান্য বলক চলে আসলে কর্নফ্লাওয়ারের মিক্সারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এটাকে একটু জাল করে নিব। 2 মিনিটের মধ্যে এটা ঘন হতে শুরু করবে। সসটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। স্বাস্থ্যকর উপায়ে খুবই মজার এই সুইট চিলি সসটা কিন্তু ঘরে এইভাবে তৈরি করতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরো অনেক সহজ আর মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।